টয়লেট আর পটি ট্রেনিং স্টার্ট করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, বাচ্চাকে কিন্তু ডাইপার ফ্রি টাইম দিতে হবে। কারণ যখনই আমরা ডাইপার ফ্রি টাইম দেব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চা কতক্ষণ পর পর টয়লেট বা পটি করছে। তারপরে বলি, বাচ্চাকে কোনো রুটিনে প্র্যাকটিস করালে সমস্ত রুটিন কিন্তু বাচ্চারা আস্তে আস্তে বুঝতে পারে সময়ের সাথে সাথে। তারপর দ্বিতীয়ত আসে, বাচ্চা যখন থেকে একা একা নিজে ঘাড় সোজা করে বসতে পারবে, তখন থেকে একটু একটু সময় করে বাচ্চাকে এই পটির ওপরে বসানো বা মেঝেতে দাঁড় করিয়ে বাচ্চার বোঝার সুবিধার্থে কোনো একটা সাউন্ড ব্যবহার করতে হবে। পিঠে কিন্তু একদমই বসতে চায় না, তাই ও যে খেলনাগুলো নিয়ে থাকে আমি সেগুলো নিয়েই ওটার উপরে একটু 1 ঘন্টা ছাড়া ছাড়া বসানো প্র্যাকটিস করি। মনটা ট্রেনিংয়ের প্রথমে ভাবলে হবে না যে ও বসালেই টয়লেট করবে। এটা শুধুমাত্র কিন্তু একটা প্র্যাকটিস, যেটা পরে গিয়ে কিন্তু কার্যকরী হবে। সবশেষে বলবো, কোনো অভ্যাসই কিন্তু একদিনে হয় না, তাই এটা কিন্তু চালিয়ে যেতে হবে, তবে দেখবে বাচ্চা শিখেই যাবে।